ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাকা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। কেন কেন? জমিন সেই দিন কথাগুলো বলবে। মানুষ বলবে তোমার কি হয়েছে? জমিন বলবে আমার কি হয়েছে তুমি জানো না? আমার রব আমাকে বলছেন এইগুলা করার জন্য। রব আমাকে নির্দেশ দিয়েছেন। রবের হালতে আজকে জমিনের এই জালজালা শুরু হয়ে গেছে। কেন জানোনি? তোমরা তোমাদের আমলগুলা দেখবি, তোমরা তোমাদের আমলগুলা দেখবি। তোমরা যে আমলগুলা করছো, এই আমলগুলা তোমাদেরকে কৃতকর্মগুলা দেখানোর জন্য আজকে এই ঘটনাগুলা ঘটতেছে। তোমাদের যে একটা জীবনে পরিসমাপ্তির হিসাব নিকাশ আছে, এই হিসাব নিকাশের জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছে জমিন তুমি ভেঙে চুরমার হয়ে যাও। জমিন তুমি ভেঙে চুরমার করে ফেলো। জমিন কথা বলবে। আজকে জমিনের উপর আমরা হারতেছি, বুক ফুলাইয়া বুক টানাইয়া কথা বলি, ঠিক নেই? এই জমিনের মধ্যে আমরা বুক ফুলাইয়া বুক টান টান করে হাঁটি। সেই দিন জমিন কথা বলবে। কি করেছো? কি করেছো তুমি? জমিন কথা বলবে। তুমি কি করেছো জমিনের উপরে? বিনয়ীভাবে চলেছো নাকি অহংকার করে দম্ভ ভরে তুমি জমিনের মধ্যে হাঁটছো? সেই দিন জমিনে সবগুলা কুলে কুলে বলবে, কথা বলে, ঠিক না বেটে? ও দোস্ত আহবাব, সেই দিনের মূল ঘটনার মাহাসল হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত করে প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবজন্তু চূড়ান্ত হিসাব নিবেন। হিসাব চূড়ান্ত পর্যায়ে হিসাব নিবে। এবার চিন্তা করে দেখেন, আমি আমার অবস্থা কেমন হবে, আপনার অবস্থা কেমন হবে, সকল মানুষের অবস্থা না কেমন হবে? কিয়ামত সাধারণ কোনো বিষয় নয়। ও ভাই, ও মা বোন, মরণের আযাবটাই কত কঠিন, তার চাইতে হাজার গুণ কঠিন তো হলো কিয়ামতের হালাত। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের হালত এমন ভাবে রাখবি, মানুষদের অবস্থা এমন ভাবে রাখবে, ময়দানে মাশরে মানুষদের অবস্থা কেমন হবে জানেন? সকল নবীরা থাকবে পেরেশান, সকল নবীর উম্মতরা থাকবে পেরেশান, সকল নবীর উম্মতরা পেরেশান, বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। সকল নবীরাও বলতে থাকবে ইয়া নাফসি রাব্বি। সকল নবীরাও শুধু নিজেকে নিয়ে টেনশন, ওনার উম্মতের কথা স্মরণ নাই, আর কারো কথা স্মরণ করে না, নিজে নিজেই টেনশনে। কিন্তু সেই দিন কঠিন মুহূর্তে আমার আপনার নবী, মায়ার নবী, সেই দিন ইয়া নাফসি রাব্বি বলবে না, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না। সেই দিন আমার আপনার নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হালত, আমার উম্মতের কি অবস্থা, আল্লাহ আমার উম্মতের কি হালত। পৃথিবীতে আমরা যতটা জানি আপনার মা এবং বাবা, আমার মা এবং বাবা, আমরা যে মহব্বত করে ভালোবাসি, এর চাইতে আর ভালো কে বাসবে? কে বাসবে? কিন্তু একটা কথা স্মরণ নাই, কেন? আপনার মা আপনার বাবা, আমার মা আমার বাবা আমার জন্য যে চোখের পানি যা ফালাইছে, এটা সামান্য পানি। আমার রাসূল তার গুনাহগার উম্মতের জন্য যেই চোখের পানি ফালাইছে, এর সাথে তুলনা করা যায় না। আমার রাসূল তার গুনাহগার উম্মতের জন্য জান্নাতে যাবে না, বসে থাকবে, দাঁড়াই থাকবে। আল্লাহ, আমার উম্মতের হালত কি হবে? আর এই নবীরে আমরা কষ্ট দেই। কথা বলতে আওয়াজদার ঠিক না ঠিক? এই নবীর চরিত্র নিয়ে, এই নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আমরা মুসলমানের অন্তরে নবীর ভালোবাসা জাগে না, জাগে না, জাগে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আসেনি না নাই?
কথা কন না কেন আসেনি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কে করো অগাধ, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কে করো অগাধ, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আজ দিন কথা বলেন ঠিক না বেটি? আমরা মুসলমান তো হইছি নামে নামে, কথা বলেন ঠিক না বেটি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো সুশোভন সমাজটা? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ান বাগি রবির চেয়ার দখল করে? সকল জবান খুলে ঠিক না বেঠি? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আমার মুসলমান ভাই, আল্লাহর জন্য, রাসূলের জন্য, আমার হাবিবের খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন বিলাতে হয়, হে নতুন সিরাজপুরের মুসলমানেরা, হাতটা তুলে জবানটা খুলে বলো, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না? আমার মুসলমান বন্ধু, যেই নবী আপনার জন্য চোখের পানি ছেড়ে হাশরের ময়দানে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলতে কাঁদতে থাকবে, আজকে তুমি নবীকে ভুলে গেলা। আজকে তুমি নবীর উম্মত হইলে ঠিক, কিন্তু নবীর আদর্শকে ভুলে গেলা। তুমি কোন মুখে নবীর সামনে দাঁড়ায়া নবীর সুপারিশের জন্য আল্লাহর কাছে চাইবা? কথা বল ঠিক না বেটি? আমার আপনার নবী মায়ার নবী, ওই হাশরের কঠিন ময়দানে এমন পরিস্থিতি হবে, সকল নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলতে থাকবে। সকল নবীর উম্মতরা চলে যাবে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে। আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আজকে এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচাইয়া ফেলে, আজকে বিচার জন্য শুরু করে দেয়। কারণ আর কষ্ট সহ্য করতে পারি না, কারণ এই কষ্ট দুনিয়ার কোনো কষ্টের তুলনার সাথে হয় না। এখনো কিন্তু চূড়ান্ত ফয়সালা হয় নাই। যাদের যেই পরিমাণ গুনাহ হবে তাদের সেই পরিমাণ আযাব হবে সেই হাশরের মাঠে। কিছু মানুষ তো থাকবে সেই সময়ে আরামে, কিছু মানুষ তো থাকবে সেই সময় আরশে আজিমের ছায়া, সুবহানাল্লাহ। কিছু মানুষ তো সেই সময় তার শরীরে ঘামের পানিতে হাবুডাবু খাইবে, সাঁতার কাটবে। কিছু মানুষের কর্ম অনুযায়ী তার শাস্তি হবে। কিছু কিছু মানুষ সেই দিনও আরশে আজিমের ছায়া নিচে বসে বসে শুধু নিয়ামত ভোগ করবে, সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, হাশরে কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। এর মধ্যে একদল হইল দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে, সুবহানাল্লাহ। আজকে সমাজে ন্যায় বিচার নাই, আসেনি? কথা কয় না, ন্যায় বিচার আছে। আজকে মুখ দিকে বিচার হয়, টাকা দিকে বিচার হয়, লাঠি গরম কোন দিকে, এই দিকে বিচার হয়। মুরব্বী বাবারা হন না, কথা বলেন না, ঠিক না বেটি? কি কথা কন? আপনারা একটু আমার সাপোর্ট না দিলে আমি কেমনে বুঝাবো আপনারা যে কথা না বুঝাবো? সমাজে টাকায় বিচার উল্টাপাল্টা হয়নি, টেবিলের উপরে নিচে দিলে বিচার রায় পাল্টেনি। কথা কন না, আসেনি না? নাই। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান, তুমি সুদকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা বলে ঠিক না বেটি? এই দুনিয়াতে তোমার ডানে বামে সামনে পিছনে টাকা আসবে, টাকা, ওইটা হলো ঘুষের টাকা, সুদের টাকা। এইগুলাকে তুমি যদি পিছনে ফেলে তুমি সততার সাথে থাকতে পারো, সততার সাথে চলতে পারো, ময়দানে
মাহশরে আরশে আজিমের ছায়া থাকবে ছায়া। ওই দুনিয়াতে তুমি সৎ বিচার করেছো, ন্যায় ইনসাফ বিচার করেছো, তুমি সৎ একজন ব্যক্তি, ন্যায় পরায়ণ বিচারক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে আমার আল্লাহ বাসস্থান দিবে। সুবহানাল্লাহ। ওই জায়গাতে সুখে থাকতে চাও যদি সমাজে ইনসাফ কায়েম করো, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, তাহলে তুমি সেই দিন সুখে থাকবে। কথা বলো ঠিক না বেটি? আমার দোস্ত আহবাব, যেই কথাগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে চাই, বলতে চাই, সময় কম। আমার আপনার নবী, মায়ার নবীও সেই দিন গুনাহগার উম্মতের জন্য শুধু ইয়া রাব্বি উম্মতি বলে কাঁদতে থাকবে। সকল উম্মতরা চলে যাবে পয়গম্বর আদমের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি তো হলেন আমাদের আদি পিতা, আমাদের পিতা, আমাদের বাবা। আপনি আজকে রিকোয়েস্ট করেন আল্লাহর বিচারের জন্য শুরু করে দেন। আদম অপারগতা প্রকাশ করবে, না না আমার দ্বারা সম্ভব হবে না, যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সকল নবীরা চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগ প্রকাশ করবেন না, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে দৌড়াইবে। নূহ আলাইহিস সালাম বলবেন না আমার দ্বারা সম্ভব না, কারণ আছে, কারণ আছে, সময় না। সকলে দৌড়াইবে মুসা পয়গম্বরের কাছে। মুসা পয়গম্বর বলবেন না না আমার দ্বারাও সম্ভব না। কেন সম্ভব না? আমি এক ক্ষিপ্তির একটা সর দিছিলাম, জুলুম করছে, একটা থাপ্পড় দিছিলাম, বিচার দিছে আমার কাছে, একটা থাপ্পড় দিছি, মইরা গেছে। নবীদের থাপ্পড় হওয়ার আছে নেই? কথা কন না কেন? নবীদের শক্তি আর আমাদের শক্তির বেশ কবস দিছে, নাচতে এটা মইরা গেছে। মুসা আলাইহিস বললেন যদি আল্লাহ বলে এই মুসা তুমি ক্ষিপ্তিরে যে মারছিলা, তুমি তো ইচ্ছা করে মারছো না, তারপরও মরছে বেটা। যদি আল্লাহ দইরা ফেলে আমি কিতা কইব? আল্লাহ ধরবেন না? এটা উনার ভিতরেই শঙ্কা, আমার দ্বারা সম্ভব না। এইভাবে একজন নবী আরেকজন নবীর কাছে পাঠাইবে, উম্মতে যায় কোন সলিউশন পাবেন না। সকলে দৌড়ায় 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 বলবেন যাও, শেষ নবীর আগে একজন নবী ছিল, উনি ঈসা আলাইহিস সালাম, উনার কাছে যাও, উনার কাছে তোমরা চলে যাও। কেন? ওনার পিতা আল্লাহ নন, দুনিয়ার কেউ নয়। কথা বল ঠিক নেই? ঈসা আলাইহিস সালাম রে উনার জাতি বলল উনার পিতা বেলে আল্লাহ, নাউজুবিল্লাহ বলতেন না, আল্লাহর পুত্র বানাইছে, মারে বেবি বানাইছে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাইবেন বলবেন আমি পারবো না, কারণ আমার উম্মতদের আমি বুঝাইতে পারছি না, এরা আমার আল্লাহ পুত্র বানাই লেছে, আমার মারে আমার আল্লাহর ওয়াইফ বানাই লেছে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ যদি বলে এদেরকে কি করলো তুমি বুঝাইতে পারলা না, আমি ছেলেটার আমি পারবো না, তবে হ্যাঁ তোমাদেরকে পথ দেখাইতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের কাছে অপরিচিত কোনো মানুষ যদি আসে, আমি আপনার রশিদপুর হয়ে এইদিকে ঢুকছি, আমি রাস্তা চিনি না, আমরা অনেকে বলি ভাই আমাকে রাস্তা দেখাই দেন, আজকে মাদ্রাসা নূরে মদিনার মাহফিল জামু। তখন ওনারা বলেন ওইদিকে গিয়ে ওইদিকে যাইবেন, বলে কি বলে না? আবার অনেক মানুষ বলে ঠিক আছে হুজুর আমিও মাহফিলে জামু, আসেন আমার সাথে, আমি আপনার পৌঁছায় দিব। এরকম আসেনি না? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন আমি বলবো না অমুক খানো যা, চলো আমি তোমাদেরকে নিয়ে যাই। সুবহানাল্লাহ কয় না? কেন নিবেন জানেননি? তাফসীর কিতাবের মধ্যে আনেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে আমার রাসূলের সাথে বিবাহ হবে। আর জোরা কোন না, জান্নাতে বিবাহ হবে। জান্নাতে যদি বিবাহ হয় তাহলে জান্নাতে বিবাহ হইলে আমার রাসূলের ওয়াইফ হবেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যেহেতু ঈসা, কথা বল না, দুনিয়ার তো সন্তান না, কিন্তু ওই জান্নাতের হাইসিয়তে উনি তাফসীরে কিতাব আনেন। এই জন্য জান্নাতে যেহেতু উনি সন্তান হবেন আমার রাসূলের, সন্তানের কাছে যদি কোনো মানুষ তার বাবার পরিচয় জানতে চায়, সে কি বলেনি অমুক কেন আমার বাবা আছে যাও ভাইবা? বলেন না না চলো আমি তোমাদেরকে নিয়ে যাই আমার বাবার কাছে। কথা কয় না? ওই জান্নাতি সন্তান যেহেতু হইবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য
উনি লজ্জাবোধ করেন আমি কেমনে একা একা সাইরা দেই, চলো আমার সাথে তোমাদেরকে আমি নবীর দরবারে নিয়ে যাব। নবীর কাছে নিয়ে যাইবে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না সকল নবীরা পেরেশান, সকল নবীর উম্মতরা পেরেশান, এদের কি হবে কি না হবে, আপনি একটু আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন। তাদের অবস্থা হইল আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। সেই দিন আমার আপনার নবী, মায়ার নবী, সেজদায় পড়ে যাবেন। সেজদায় এমন ভাবে সেজদায় পড়বেন, সেজদায় পড়ে পড়ে এত প্রশংসা আমার আল্লাহর করবে, দুনিয়াতে এমন কোন প্রশংসা হয় নাই যে প্রশংসা সেই দিন আমার আল্লাহর করবেন রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমার হাবিবকে ডাকতে বললেন, ওগো আমার হাবিব, বহুত কাঁদছেন দুনিয়ায়, মক্কাবাসী কম জ্বালাইছে না, তায়েফের ময়দানে আপনি কম কষ্ট করেন না, দান্দান মুবারক শহীদ হয়েছে আপনার শরীর, আপনার শরীর থেকে রক্তগুলা জড়াইছে। ওগো আমার হাবিব, দুনিয়াতে কম কাঁদেন নাই, আজকের এই দিনে আপনি কেন কাঁদবেন? আজকে তো আপনাকে আমি মাকামে মাহমুদ দিব, সর্বোচ্চ প্রশংসার যে স্থান, সেই স্থানটা আমি আল্লাহ আপনার পুরস্কারে পুরস্কৃত করব। আজকে কাদার দিন নয়, আজকে আনন্দের দিন। সুবহানাল্লাহ। আসা রাব্বুকা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব আমার, কান্নার আজকের দিন নয়, আজকে কাদার দিন নয়, আপনি মাথা উঠাও। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনি মাথা উঠান, সেজদা থেকে মাথা উঠান। নবী মাথা উঠাইয়া বলবেন আল্লাহ, বলবেন হাবিব আমার কি চান আপনি বলেন। বলবেন দেখেন না আপনি নবীগুল্লাহ পেরেশান হয়ে গেছে, নবীগণের উম্মতরা পেরেশান, ইয়া নাফসি বলতেছে। সকল আমার দরবারে আসছে বিচার কার্য শুরু করার জন্যে। আপনি একটু বিচার শুরু করে দেন, আপনি বিচার শুরু করে দেন, আমি আপনার কাছে সুপারিশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ হাবিব আমার, আপনি বলবেন আর আমি কবুল করব না, তা হতে পারে না। আপনি বলছেন সুপারিশ করার জন্য, আমি আল্লাহ বিচার দিবস চালু করে দিলাম। নবীর সুপারিশে সেই দিন বিচার শুরু হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানে মানুষের কি না পেরেশান হবে, কি না অবস্থা হবে, সেই ভয়াবহ দিন মুহূর্ত আমার আপনার সামনে আছে না। কথা বলেন কেন হবে? সেই দিন আমার আল্লাহ দেখাতে চায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ দেখাতে চায়, দুনিয়াতে যে যাররা পরিমাণ নেক আমল করছো তার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, পাইবা, দেখবা। আর দুনিয়াতে ক্ষুদ্র থেকে ছোট গুনাহ যে করছো তারও তুমি শাস্তি ভোগ করবা, তোমার রব তোমারে দেখাইবা। এই জন্য আল্লাহ কিয়ামত হাসর বসর সবকিছু কথা বলবে। আমার জীবনের হিসাব আসেনি, কথা কয় না। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, অসংখ্য অগণিত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি যে তোমার নিয়ামত গুলো দিলাম, একটু হিসাব দাও। আমরা কি পারবো? বলেন। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, অসংখ্য অগণিত নিয়ামত তোমারে দিলাম, বান্দারে কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কোনো একটা ছোট অথবা বড় যতই নিয়ামত হোক, আমাদের কোনো অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ? সেই দিন আল্লাহ রাসূল বলেন, 5টা জিনিসের প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে। আমাকে করা হবে, আপনাকে করা হবে। 1 নাম্বার, প্রস্তুত থাকবেন। এগুলা লিখে মুখস্থ করে নিয়ে, এগুলা স্মরণ থাকলে আর
মানুষকে কষ্ট দিত না, এগুলা স্মরণ থাকলে সুদ খাইত না, এগুলা স্মরণ থাকলে ঘুষ খাইত না, এগুলা স্মরণ থাকলে দুর্নীতি করতো না, এগুলা স্মরণ থাকলে মানুষের উপর জুলুম করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? আমাদের সমাজে শক্তিশালীরা দুর্বলের উপর জুলুম করে কি করে না? আমাদের সমাজে দুর্নীতি সুদ ঘুষ হয় কি হয় না? দুর্নীতির হয়াকেরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, ধরে সাদুরবান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আওয়াজ দেন ঠিক না বেঠি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকায়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সমাজে আসেনি না? না, শিক্ষিত শয়তান আসেনি? এক কলমের কোষায় 20,000 50,000 নিয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? কলম চলেই না ঘুষ না দিলে, কথা কোন ঠিক নেই? ওই 5টা জিনিস যদি মানুষ স্মরণ রাখে, মানুষ সুদও খাইতো না, ঘুষও খাইতো না, মিথ্যা কথাও বলতো না, কুফুরও করতো না, শিরকও করতো না, কারো উপর জুলুমও করতো। 5টা প্রশ্ন। 1 নম্বর হইল তোমার দীর্ঘ একটা হায়াত দেওয়া হয়েছে, একটা জীবন দেওয়া হয়েছে, এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ? আমার 60 70 80 বছর একটা জিন্দেগি দিয়েছেন, তিনি কে? কথা কোন ভাই? তিনি কে? আল্লাহ। হিসাব দাও, হিসাব। বান্দা হিসাব দিতে পারবো? আল্লাহ বলেন 60 70 জিন্দেগির ভিতরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল তোমার যৌবনকাল। গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যৌবনকালের, তুমি একটু হিসাব দাও। এই যৌবনকালে আওয়ামী লীগও তোমার টানছে, বিএনপিও তোমার টানছে, জামাত ইসলামও টানছে, হেফাজতও টানছে, চরময়ের দল টানছে, বিভিন্ন ইসলামিক দল তোমার টানছে, অনিসলামিক দল তোমার টানছে, মিস্টার ইবলিশ শয়তানা তোমার টানছে। কথা কয় না? টানছে না? টানছে না? টাইনা টাইনা তোমার পথ হারা করাইছে, সমাজের উল্টা পাল্টা কাজ করাইছে। কথা বল ঠিক নেবে ঠিক? তুমি হিসাব দাও, সময়গুলা কোন দিকে ব্যয় করেছ, জবাব দিতে পারবো? কথা কয় না কেন ভাই? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সময় হারায়ও না, এই সুযোগ আর পাবে না, কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে ঔষধ, মানুষ ঘোরার আগে নাতে দেয় না তোমায় মানুষ হতে, বছরের পর বছর তাকে সেই জঞ্জাট লাগাইয়া সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। সময়ের কাজ অসময় করলে, সময়ের কাজ যদি অসময় করো, কিন্তু আপনি যে সময়টাকে আপনি অবহেলা করে অযত্ন করে আপনি কাটায় দিলেন, সময় কাজটা সময় মতন করলেন না, একটা সময় আপনার হুঁশ ফিরবি, আপনার বালিশ কাঁদতে 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 বালিশ ভিজা যাবে, কিন্তু ওই অতীত সময় আর ফিরা পাইবা না। এই জন্য দোস্ত আহবাব, যৌবন কালটার কাজে লাগাও। ও মা ও বোন, যৌবন কালটার কাজে লাগাও, কারণ যৌবন কালের হিসাব আছে না নাই? ও যুবক ভাই, এই যৌবন কালটাকে তুমি যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবনটারে চালাও, কোনো গুনাহগার গুনাহ পথ যদি তোমার সামনে চলে আসে, কোনো সুন্দর নারী, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির নারী যদি তোমাকে গুনার দিকে টানে ডাকে ডাকে ডাকে, তুমি যদি বলতে পারো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ধরাও, আল্লাহরে ভয় করো, ভয় করে তুমি গুনার কাজে পা দাও নাই, পা বাড়াও নাই, আমার রাসূল বলেন ওই যে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে থাকবে, আমার আল্লাহ তোমাকেও সেই দিন আরশে আজিমের ছায়ার স্থান দান করবেন। সুবহানাল্লাহ। যৌবনকালের দাম আসেনি? কথা কন, যৌবনকালের দাম, যৌবনকালের হিসাব দাও। এরপরে 3 নম্বর বলা হবে তুমি মালগুলা কিভাবে উপার্জন করছো, কোন তরিকায়, হালাল ভাবে করছো নাকি হারাম ভাবে? বান্দা তুমি একটু হিসাব দাও তো দেখি। ব্যবসায়িক ভাবে ব্যবসার মাল উপার্জন করে,
চাকরিওয়ালা চাকরির মাধ্যমে মাল উপার্জন করে, বিভিন্ন শ্রমজীবী তারা শ্রম ব্যয় করে মাল উপার্জন করে, ওই শ্রমগুলা তোমার হালাল ছিল নাকি হারাম ছিল তুমি হিসাব দাও। 4 নম্বরে বলা হবে এই মালটা তুমি জমা করে রাখছো না, কোনো না কোনো দিক দিয়ে ব্যয় হয়েছে, ঠিক নেই। এই মালগুলা তুমি কোন থেকে কোন কাজে কিভাবে তুমি ব্যয় করলাম হিসাব দাও। তুমি কিভাবে তুমি উপার্জন করলা, আবার কিভাবে ব্যয় করলা হিসাব দাও। তোমার টাকা পয়সাগুলা ওই নাইট ক্লাবে ব্যয় করছো নাকি হারাম ভাবে ব্যয় করছো নাকি, তুমি ওই টাকাগুলা তুমি অবৈধভাবে ব্যয় করছো নাকি, তুমি হিসাব দাও। আল্লাহ হিসাব চাইবে। এই জন্য দোস্ত আহবাব 5 নম্বর প্রশ্ন করা হবে, যতটুকু জানলা তুমি আমল করলা কি করলা না হিসাব দাও। 5 নম্বর প্রশ্ন হবে যা জেনেছো তা তুমি মানছো কিনা হিসাব দাও। আমরা যতটুকু জানি আমরা ততটুকু আমল করি, কথা বল করি না, যতটুকু জানি ততটুকুও করি না। এই জন্য এই 5টা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকে করা হবে। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষ সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। তাইলে এই 5 প্রশ্ন যদি আমার মাথায় থাকে, আমার জেহেনে থাকে, ওই মানুষ অতি সহজে গুনার কাজে পা বাড়াতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে তুমি ভালো ভালো কাজ করছো, ছোট থেকে ছোট হোক আল্লাহ তোমার দেখাইবি। তুমি দুনিয়াতেও ছোট ছোট গুনাহ কাজ করছো, তাও তোমার আল্লাহ দেখাইবি। কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলা দামি হবে জানেননি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার আল্লাহ বলেন ওই দিন মানুষগুলা তো আনন্দ স্বচ্ছন্দ জীবনও থাকবে, সুখে থাকবে। তারা কারা জানেননি? যারা সেই দিন ডান হাতে আমল নামা পাবে তারা থাকবে জান্নাতি, চিরসুখী চির আনন্দময় সময়গুলো পার করবে। আর যাদের পাল্লা গুনাহটা বাড়ি হয়ে যাবে ওই মানুষগুলা জাহান্নামে থাকবে। তার কত না কষ্ট হবে, কত না দুঃখ হবে, কত না কষ্ট হবে। হাউয়া নামক জাহান্নামের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে। তাই আপনি আমার আমল নামার ডান হাতে আসুক, আমরা চাই কি চাই না? কথা বলেন। যদি চাই তাহলে এই দুনিয়াতে হারাম বাদ দিতে হবে, হারামের সাথে সম্পর্ক রাখলে হবে না। আসুন আল্লাহ এবং রাসূলের তরিকাকে মহব্বত করে, মায়া করি, আদর করে আমি আপনার জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটাকে সুন্দরভাবে যদি সাজাতে পারি, আমার রবের যদি দয়া হয় সেই দিন আমারে আপনারা জান্নাতে বানায়া দিবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যেন এই দুনিয়ার ভোগ বিলাসে আমাকে গাফিল না করে আল্লাহ এবং রাসূলের পথে চলে আমার দুনিয়া আখিরাত যেন কল্যাণ করে বানিয়ে দেয়। সকলে বলেন আমিন।